শিবিরের আসলে এককভাবে জেতার কোনো সম্ভাবনা আমরা দেখি না, কারণ বট আইডি তো ভোট দিতে পারে না। যদি বট আইডি ভোট দিতে পারতো তাহলে শিবির জিততো, কিন্তু আসলে বটের দুনিয়া আর আসল দুনিয়ার মধ্যে অনেক তফাৎ আছে। কাজে শিবির ইলেকশন জিতবে এইসব গাল গল্প, তারা মিডিয়া যেহেতু পুরোপুরি তাদের দখলে, তারা এরকম ন্যারেটিভ নির্মাণ করতে পারে, তারা নানান মানুষকে সাধারণ শিক্ষার্থী বলে শিবিরের জনপ্রিয়তা দেখাতে পারে। কিন্তু আমরা এই ব্যাপারে পূর্ণ আস্থা রাখি যে হচ্ছে শিবির এই ক্যাম্পাসের মেজরিটি তো দূরস্থান, বৃহত্তর অর্থে কোনো সিগনিফিকেন্ট অংশের ভোটও পাবে না। এখন চ্যালেঞ্জটি হচ্ছে শিবিরের বাইরে যেহেতু অসংখ্য প্যানেল রয়েছে, তো সেই প্যানেলগুলির মধ্যে নানান রকম ভোট কাটাকাটির মধ্য দিয়ে শিবির বের হয়ে যেতে পারে কিনা, সেরকম একটি সম্ভাবনা হয়তো অনেক ক্ষেত্রে থাকতে পারে। কিন্তু আসলে শিবির ইলেকশন জিতে যাবে এবং শিবির ইলেকশন জিতবে দেখে আমরা বয়কট করব, এইগুলা হচ্ছে যেই সব ডিলিউশনাল মানুষজন এখনো মনে করে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করতে প্রস্তুত, সেই সব ডিলিউশনাল মূর্খ লোকজনের পক্ষে বলছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের যে প্রশ্ন, এই প্রশ্নকে বারবার করে ডিস্ট্রাকশন হিসেবে বলা হচ্ছে যে এটা একটা ডিস্ট্রাকশন বা এটা নিয়ে আমরা অকারণে আলোচনা করছি। কিন্তু আপনি যদি ডাকসুর গঠনতন্ত্র দেখেন, সেখানে মুক্তিযুদ্ধকে একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে দেখা হয়েছে। এই জন্য আপনি দেখবেন যে ডাকসুর যে পদগুলি রয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ হচ্ছে মুক্তিযুদ্ধ। এখন যেটা হচ্ছে মুক্তিযুদ্ধ গণ আন্দোলন বিষয়ক সম্পাদক। এরকম জায়গায় আসলে ডাকসু আর মাত্র 20 দিন মতো রয়েছে, এর মধ্যে যাতে এই চ্যালেঞ্জগুলো প্রশাসন কত ভালো মতো মোকাবেলা করতে পারবে এবং প্রশাসন কতখানি পক্ষপাত মুক্ত হয়ে আপনার দক্ষতার পরিচয় দিতে পারবে, তার উপর নির্ভর করছে নির্বাচনটি কতটুকু সুষ্ঠু হবে।